ফুটবল মাঠে লিওনেল মেসি প্রায় সবই করতে পারেন। গোলের পর গোল করা থেকে শুরু করে প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়ার কাজও করতে পারেন তিনি। ফুটবল মাঠের বাহিরেও তিনি একবার ভক্তদের চমকে দিয়েছিলেন পিয়ানো বাজিয়ে। তার পিয়ানো বাজানোটা এতটাই নিখুঁত ছিল যে সবাই বিশ্বাস করেন তিনি বেশ ভালো পিয়ানো বাদক। কিন্তু মেসি কি আসলেই পিয়ানো বাজাতে পারেন? আজকে আমরা সেটিই জানার চেষ্টা করব। সালের কথা। চ্যাম্পিয়ন্স লিগের শুরুতে একটি বিজ্ঞাপন দেখে চমকে উঠল ফুটবল বিশ্ব। এডিডাসে সে বিজ্ঞাপনে দেখা যায় মনোযোগ দিয়ে পিয়ানোতে সুর তুলছেন লিওনেল মেসি, সেটিও আবার চ্যাম্পিয়ন্স লিগের থিম সঙ্গের মতো কঠিন সুর। বিজ্ঞাপনে মেসির কাজ ব্যাপক প্রশংসিত হয়। পুরো বিষয়টি এতটাই অসাধারণ ও বাস্তবসম্মত ছিল যে সবাই বিশ্বাস করতে শুরু করেন মেসি বোধহয় সত্যিই পিয়ানো বাজাতে পারেন। তবে কিছুদিন পরে জানা যায় এডিডাসের সেই বিজ্ঞাপনে মেসি নন, পিয়ানো বাজিয়েছিলেন অন্য কেউ। কিভাবে পুরো বিজ্ঞাপনটি বানানো হয় সেটিও জানিয়েছিলেন সেই পিয়ানো বাদক। এই পেশাদার পিয়ানো বাদকের নাম টমাস ফস, যিনি স্পেনের অধিবাসী। তিনি জানান, একদিন একটি অ্যাড এজেন্সি থেকে আমাকে ফোন করা হয়। তারা জানায় তাদের একজন পিয়ানো বাদক প্রয়োজন। এর বাহিরে তারা আর কিছুই জানায়নি তাকে। তাদের সাথে কাজ করতে রাজি হওয়ার পর টমাস ফসকে সবকিছু বুঝিয়ে বলা হয়। তাকে বলা হয় চ্যাম্পিয়ন্স লিগের থিম সঙ্গের সুর তাকে পিয়ানোতে বাজাতে হবে। তবে তিনি শুটিংয়ের আগ মুহূর্ত পর্যন্ত জানতে পারেননি লিওনেল মেসি পিয়ানো বাদক হিসেবে অভিনয় করবেন। প্রথমে মেসিকে দিয়ে কিছু অংশে শুটিং করানো হয়। এরপর টমাস ফসের হাতে মেসির মতো ট্যাটুর নকশা করা হয়। এরপর মেসির মতো পোশাক পরিয়ে তার পিয়ানো বাজানোর শুটিং করা হয়। সবশেষে দুটি অংশ এডিটিং টেবিলে যুক্ত করে তৈরি হয় পুরো বিজ্ঞাপনটি। তাই বলা যায় অভিনয় ভালো করলেও পিয়ানোটা মেসি বাজাতে পারেন না। বিখ্যাত ফুটবলারদের এমন অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।